হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ে ইউজ কেয়ার কোড ইউনিকোড অ্যান্ড ট্রিম টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে দুইটা ওয়েতে কেয়ার কোড ইউনিকোড অ্যান্ড ট্রিম টেক্সট ফাংশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি করব, আমাদের এক্সেলে যে আমাদের এখানে ফর্মুলা টেবিলের মধ্যে আমাদের যে ফাংশন আছে সেই ফাংশন থেকে আমাদের টেক্সট ফাংশনের মধ্যে যে আমাদের এই কেয়ার কোড এবং ইউনিকোড এবং ট্রিম ফাংশন আছে, তো সেই ফাংশনের কাজগুলো দেখব। আর আমাদের প্রত্যেকটা ফাংশন আমরা দুইটা ওয়েতে ব্যবহার করার বিষয়ে বসে দেখব। এখন থেকে আমাদের প্রথমে আমরা এখানে করব আমাদের যে কেয়ার ফাংশন আছে এইটা দিয়ে আমরা বিষয়টা দেখব। তো এখন কেয়ার ফাংশনটা কি কাজ করে, তো কেয়ার ফাংশনের কাজটা ধরুন দেখার জন্য এখন আমরা কি করি, ধরুন আমরা যদি এখানে যে কোনো একটা নাম্বার লিখি, যেমন আমি এখানে ধরুন কি লিখলাম, যে আমি লিখলাম 65 লিখলাম। তো এই যে 65 এটা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটাকে এখন যদি আমি কি করতে চাই, এটাকে ধরেন আমি কি করব, এটাকে এখন আমি ধরেন যে কেয়ার ফাংশনের মাধ্যমে যে এটা কি করব, এই 65 এই ডেসিমেল নাম্বারটা আমার এটা কোন ক্যারেক্টার, এটা কোন ধরনের আপনার লেটার বা স্যাম্পল, সেটা আমরা এখানে বাইর করব। তো বাইর করার জন্য এখানে ধরুন আমরা কি করলাম, প্রথমে ম্যানুয়ালি দেখি, তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়া এখন আমরা এখান থেকে কী লিখবো, কেয়ার। তো কেয়ার লেখার পরে এই যে কেয়ার ফাংশনটা কী কাজ করে আপনার এখান থেকে পড়লে একটু ইজিলি বুঝতে পারবেন। এখন এখানে কেয়ার ফাংশনটা আসার পরে আমরা এখন টেপ প্রেস করি, করার পরে যে নাম্বার, আমরা এই যে নাম্বারটা সিলেক্ট করে দিলাম, বা দেওয়ার পরে এখন আমরা কি করি, এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করলে হবে, না করলে অটোমেটিক ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যায়। এখন আমরা এন্টার চাপ দিই, ধরুন আমাদের 65 আমাদের যে ডেসিমেল নাম্বারটা আছে এটার এখানে এটা কত, আমাদের ক্যারেক্টারটা কত, এখানে এ, এটার ক্যারেক্টার হচ্ছে এ, বড় হাতের এ হয়েছে আমাদের 65। আর এখানে যদি আমি ধরুন এখন কি লিখি, আমি ধরুন লিখলাম 97। তো 97-এর এটা আমরা এখন করি কেয়ার ফাংশনে যে 97 সিলেক্ট করে এখন যদি আমরা এন্টার দিই, তাহলে এটা কি চলে আসছে, আমাদের স্মল লেটার এ চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে দেখলাম যে আমাদের যে ক্যারেক্টার, তো আমি 65 এটা আমি জানি যে বড় হাতের এটা এ, আর 97 এটা ছোট হাতের, এটা আমাদের জানা। এরকম কিছু নাম্বার আমাদের আছে যেগুলোর মাধ্যমে আমাদের যে এখন কোন ধরনের লেটারগুলো সেটা কিন্তু আমাদের জানা আছে। যেমন 65 66 দিলে বড় হাতের বি, আবার 98 দিলে মানে ছোট হাতের বি, এরকম কিছু বিষয় জানা আছে। কিন্তু আমরা যদি এখন মনে করেন যে আমরা এখান থেকে আমাদের এই কেয়ার যে ফাংশনটা, এটার মাধ্যমে আমাদের এখানে ডেসিমেল নাম্বার কতগুলো আমরা এখান থেকে কনভার্ট করতে পারি। আমাদের এক্সেল শিটের মধ্যে 1 থেকে 255 আমাদের ডেসিমেল নাম্বার পর্যন্ত এখানে কেয়ার ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে স্যাম্পল পাশাপাশি আমাদের লেটারগুলোকে এখানে আমরা কনভার্ট করতে পারি। তো বিষয়টা কীরকম আমি দেখাচ্ছি। এখন দেখার জন্য ধরুন এটা আমরা এখান থেকে ডিলিট করি, ডিলিট করার পরে ধরুন আমরা এখানে কি লিখলাম, এখানে আমরা নাম্বার লিখি, ধরুন আমরা এখানে 0 থেকে শুরু করি। তাহলে 0 আমরা দিলাম, 0-র পরে 1-এর পরে আমরা 2 দিলাম, বা 2 দেওয়ার পরে এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করে এখন যদি আমি নিচ দিকে টান দিই, টান দিয়ে আমার বেশি চলে আসছে। আমরা ধরুন এখান থেকে কত নিলাম, ধরুন আমি 257 পর্যন্ত নিলাম, 257 পর্যন্ত, 254 আমরা একটু নিচ দিকে যাই, ধরুন আমরা 256 আর একটু নিই, আমরা 200 মনে করেন যে 57 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে উপর দিকে চলে আসি, আসার পরে এখন আমরা এই যে কেয়ার ফাংশনটা আছে এটা দিয়ে আমরা এখানে কি করব, এই 0 থেকে আমরা বাইর করি। তাহলে করার জন্য এখন আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কেয়ার ফাংশনটা লিখি, লেখার পরে আমরা টেপ প্রেস করে আমাদের এই যে প্রথম যেটা আছে 0 ভ্যালুটা আমরা এখানে এটা দেখাই দিলাম, নাম্বার হিসেবে এটা দেখাই দিলাম। দেখানোর পর আমরা এন্টার প্রেস করি, এখন এখানে কি চলে আসছে, আমাদের এটা এরর চলে আসছে। তো ভ্যালু যেটা এটা আমাদের এরর চলে আসছে, কারণ এখানে 0 যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে এখানে কেয়ার ফাংশনের মাধ্যমে সে কনভার্ট করতে পারছে না, এটাকে এরর চলে আসছে। কিন্তু এখন যদি আমরা নিচ দিকে টান দিই, এই ধরুন আমরা নিচ দিকে টান দিলাম, বাস নিচ দিকে টান দিয়ে এখানে আমরা চলে আসি, আমরা ধরুন চলে আসলাম এখানে আমাদের এতটুকু পর্যন্ত আমরা চলে আসলাম। আসার পরে এখানে ধরুন যে কি আমরা যদি এখন প্রথম দিকে চলে আসি, আবার আসার পরে ধরুন আমাদের 0টা কিন্তু আমাদের এখানে সে এখানে কনভার্ট করতে পারে না, এরর চলে আসছে। কিন্তু একে থেকে এই যে আমাদের এখানে চলে আসছে এগুলো কি ধরুন বিভিন্ন কিন্তু স্যাম্পল আকারে চলে আসছে, এই যেগুলো এই যে 10 তারপর 9 কিন্তু আসে নাই, আমরা এই দিকে আসলে এই যে আসে নাই, তারপর এখানে ধরুন যে 28 এগুলো গ্যাপ নাই, 33 থেকে এই যে এখানে চলে আসছে এরকম স্যাম্পল চলে আসছে, এই স্যাম্পল চলে আসছে, এই যে প্লাস ইন্টু এরকম। কিন্তু আমরা যদি এই দিকে আসার পরে আমরা আরও নিচ দিকে আসি, এই যে এখানে ধরুন স্যাম্পল আমাদের 65 থেকে কিন্তু কি শুরু হয়েছে, আমাদের যে আমাদের ক্যাপিটাল লেটার শুরু হয়েছে, যে এ, তারপর 66 বি, 67 সি, এই ওদের নিচ দিকে আসি, আমাদের এখানে ধরুন আসার পরে এই যে এখানে ধরুন 90 পর্যন্ত চলে আসছে কি এখানে জেড। তাহলে 65 থেকে শুরু করে
65 থেকে শুরু করে আমাদের এখানে আমরা নিচ থেকে 90 পর্যন্ত আসলে আমাদের কি বড় হাতের মানে ক্যাপিটাল লেটারের আমাদের কি চলে এসেছে, লেটারগুলো চলে এসেছে 90 পর্যন্ত যে ডেসিমেল নাম্বার দিয়ে। তারপর এখানে ধরেন এই 91 থেকে এই যে এখানে আমাদের কি এই যে এখানে 96 পর্যন্ত বিভিন্ন স্যাম্পলগুলো। আবার 97 থেকে শুরু করে আমাদের স্মল লেটার এই যে এ। আবার এদিকে আসার পর আমরা যদি আসি আমাদের এখানে কি পর্যন্ত এই ধরুন 122 পর্যন্ত যে আমাদের কি স্মল লেটারের জে। আবার তারপর এখান থেকে ধরুন বিভিন্ন স্যাম্পলগুলো এই যে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার পাশাপাশি স্যাম্পল এগুলো কিন্তু চলে আসছে। এইভাবে কত মতো চলে আসছে এখানে আমাদের নিচ দিকে আসি এখানে কত পর্যন্ত আমাদের 255 এখানে 255 পর্যন্ত আমার এখানে কি স্যাম্পল পাশাপাশি ক্যারেক্টারগুলো আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু 256 তো যখন আসছে তখন এরর চলে আসছে, তাহলে 256 57 মানে 56 থেকে এরর চলে আসে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এই কেয়ার ফাংশনটা যেটা কাজ করে এখানে আমাদের কি একে থেকে আমাদের 255 যে এখানে যে আমাদের ডেসিমেল নাম্বারগুলো আছে সেগুলোকে সেখানে কনভার্ট করে কি করতে পারে এখানে বিভিন্ন স্যাম্পল পাশাপাশি এখানে যে লেটারে সে কনভার্ট করতে পারে। কিন্তু এখন যদি চাই কি করার জন্য আমাদের এখান থেকে যে এই কেয়ার ফাংশনের মাধ্যমে আমাদের যে ডেসিমেল নাম্বারগুলো আছে এগুলো আমরা কি একে থেকে 255 ক্যারেক্টার পর্যন্ত আমরা বলছি কি এখানে আমরা কেয়ার ফাংশনের মাধ্যমে কনভার্ট করতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম যে 256 পর থেকে কিন্তু আমাদের এখানে এরর চলে আসতেছে। কিন্তু এখন যদি চাই যে 256 পর থেকে এখানে আমাদের আরও যদি এখানে নাম্বার থাকে সেগুলোকে এখানে আমরা কি করব এখানে কনভার্ট করার জন্য। আর সেই ক্ষেত্রে আমাদের এখানে কি প্রয়োজন পড়বে যে সেই ক্ষেত্রে আমাদের দরকার এখানে ইউনিকেয়ার ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। যে কীরকম যেমন এখন যদি আমি এখানে ধর এই যে এখান থেকে এগুলো আমার এই যে বেলোগুলো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে আমি এই 256 থেকে এখানে আমি যদি ইউনিকেয়ার ফাংশনটা ব্যবহার করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে 256 মধ্যে এখানে ইউনিকেয়ার দিয়ে আমাদের কোন ধরনের এখানে ধরেন স্যাম্পল বা ক্যারেক্টার চলে আসে আমরা দেখতে পারবো। যে বিষয়টা দেখি দেখার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে কি রাখলাম ইউনিকেয়ার, আমরা ইউনিকেয়ার এই যে চলে আসছে। তাহলে ইউনিকেয়ার এই যে সিএস লেখার পরে সাথে সাথে ইউনিকেয়ার এই ফাংশনটা কি কাজ করে এখানে লেখা আছে আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এখন ইউনিকেয়ার আসার পর আমরা টেপ প্রেস করলাম, স্টেপ প্রেস করার পরে আমাদের এই যে 256 যে নাম্বারটা দেখাতে বলছে এই নাম্বারটা আমরা সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, ক্লোজ না করলে অটোমেটিক ক্লোজ হয়ে যায়। এখন আমরা বাস এন্টার চাপ দিই। এখন দেখেন আমার এই 256 যে নাম্বারটা আছে এটার এখানে ধরেন যে এটা কি এই যে এর উপর একটা আন্ডার এইদের দাগ দেওয়া আছে। তো এই রয়েছে আমার 256 যে নাম্বারের এরকম আমাদের স্যাম্পল বা লেটার এরকম আসে। এখন আমরা যদি 57তে আসি এবার টান দিই একদম 57-এর মধ্যে যেরকম। এখন যদি আমরা আরও নিচ দিকে ধরুন টান দিই আরও নিচ দিকে টান দিলাম, দেওয়ার পর এখন আমরা এটা নিচ দিকে টান দিই। এখন টান দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই দেখেন এরকম আসতেছে। এখন যদি এটা ছাড়া এখানে ধরুন আমি যদি কী লিখি আর একটু বড় নাম্বার লিখি, যেমন আমি লিখলাম এরকম বড় নাম্বার লিখলাম, তো এখন দেখি এই দেখেন এটা আসছে। এখন যদি মনে করেন আমি কী করি আরও এদিকে টান দিই, আমি এদিকে আরও টান দিলাম, এদিকে টান দিলাম, দেওয়ার পরে এই যেরকম এরর চলে আসছে আমি এখন সংখ্যা লিখি, ধরুন আমি একটু বড় সংখ্যা লিখলাম ৭৮,৪৫৫ লিখলাম। তো এইটার এখানে কত ধরুন ইউনিকেয়ারের মাধ্যমে এই যে এরকম একটা স্যাম্পল চলে আসছে। আবার যদি আমি ধরুন যে ৯৯,৫৬৯ লিখলাম, এটার জন্য ধরুন এই যেরকম চলে আসছে। আবার ধরুন আমি এখানে যদি লিখি ১,১৫,৫৫০, ১,১৫,৫৫০ লিখলাম, লেখার পর এটার জন্য যেরকম চলে আসছে। এখন এছাড়া ধরুন আপনারা এই যে আমরা যদি লিখি যে কোনো এই যে লিখতেছি এরকম, এই যে লিখতেছি এরকম, এই যে লিখতেছি এরকম, তারপর আমি এই যে লিখতেছি এরকম। তাহলে এইভাবে এখান থেকে আপনারা চাইলে যে এই 255 পরে 256 থেকে আপনারা এইভাবে যদি পরবর্তী আর বড় বড় আপনার এখানে দেখা গেছে অ্যামাউন্টের নাম্বার আপনি লেখাতে চান সেইটাকে আপনি এখানে ইউনিকেয়ার ফাংশনের মাধ্যমে ইচ্ছে করলে এইভাবে কনভার্ট করে দেখতে পারেন। তো সেটা করতে পারেন ইউনিকেয়ার ফাংশনের মাধ্যমে। আমরা 255 উপরের যে আমাদের নাম্বারগুলো থাকবে সেগুলো আমরা ইউনিকেয়ার ফাংশনের মাধ্যমে কনভার্ট করে আমরা এই ধরনের স্যাম্পলগুলো নিয়ে আসতে পারি। এখানে এই ধরনের স্যাম্পল বা ক্যারেক্টারগুলো আমরা নিয়ে আসতে পারি। তো এটা কিন্তু আমরা নিয়ে আসলাম স্যাম্পল বা স্পেশাল ক্যারেক্টার আমরা নিয়ে আসতে পারি। তো এখন এটা দেখলাম আমরা এখানে কি যে আমাদের কেয়ার এবং ইউনিকেয়ারের যে ফাংশনটা আছে সেই দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটা কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখলাম। এখন এটা দেখার পরে এখন এই সেম কাজটাই ধরেন যে কি ইচ্ছে করলে আমরা আরেকভাবে করতে পারি। এখন সেটা দেখি। তো সেটা দেখার জন্য এখন আমরা এই পাশে চলে আসি, আমরা একটু এই পাশে চলে আসি। আসার পরে ধরেন যে কি এখানে ধরেন যে আমরা এখন আরেকভাবে বাইর করার জন্য কি করতে হবে, এখানে ধরেন আমরা কি করব, আমরা কার্সর রাখার পর আমরা চলে আসি ফর্মুলা টেবে। আসার পরে এই যে টেক্সট আমরা এখানে ক্লিক করি, বাস করার পরে আমরা প্রথমে কেয়ার, এই যে কেয়ার আমরা এখানে ক্লিক করলাম, বাস করার পরে নাম্বার, তাহলে আমরা নাম্বারটা দেখাই দিই সেমভাবে। এখানে যে নাম্বার আমরা প্রথম 0টা দেখা দিলাম, দেখানোর পরে ওকেতে ক্লিক, বাস এটার ভ্যালু কারণ কেন চলে আসছে, কারণ 0 তো আমাদের নিবে না কেয়ার ফাংশনের ক্ষেত্রে, তো এটা ভ্যালু চলে আসবে। এখন টান দিলে বাকিগুলো কিন্তু আসবে।
এই যে বাকিগুলো চলে আসতেছে। এখানে আমি টান দিলে সেম ভাবে বাকিগুলো এই যে এখানে আগে যেভাবে আসছে জাস্ট খেলে আমরা এখানে টেক্সটে ঢুকে আমরা কাজটা দেখলাম। বাস আমরা চলে আসি এখানে, তাহলে এখানে 255 পর্যন্ত আমার কাজ করবে। তাহলে এখানে 255 পর্যন্ত, বেশি দিলে কিন্তু নিচে যে এরো চলে আসছে, এখানে এরো চলে আসছে। তাহলে এখানে আমাদের 256 থেকে আমরা কোনটা ইউজ করতে হবে এখানে ইউনিকের। তাহলে 256 থেকে কি ইউজ করতে হবে আমাদের ইউনিকের ফাংশনটা, তো এটা ইউজ করতে হবে। তো এটা এখান থেকে আমরা এই যে লিখে দিলাম এখানে ইউনিকের। তাহলে এইটা ব্যবহার করার জন্য এখানে আমার কি করতে হবে, এখানে সেমভাবে আমরা এখানে এই দুটো ডিলিট করে দিই। করার পর এখানে আমরা তো লিখে দেখছি, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা ট্যাবে যে এক্সে ইউনিকের, তাহলে ইউনিকের ফাংশনটা কোথায় আছে আমরা এদিকে আসি, এই যে ইউনিকের আমরা এটা ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা দেখাই দেবো কোনটা, আমরা এখানে দেখাই দেবো এই যে এটা, তাহলে কোনটা দেখাই দেবো আমরা এই যে আমরা এইটা ক্লিক করে দেখাই দিব। তাহলে আমরা ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক, এই দেখুন এটা চলে আসছে। আবার টান দিলে বাকিগুলো এখন চলে আসবে। আমরা টান দিই, বাকি যেগুলো নিচে আমরা লিখছি এই যে সবগুলো চলে আসছে এখানে, যেভাবে সেমভাবে এখানে চলে আসছে। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের এক্সেল শিট থেকে যে কেয়ার এবং ইউনিকের যে ফাংশনের বিষয়টা কী কাজ করে এবং কীভাবে আমরা দুইটাতে ব্যবহার করতে পারি সেই বিষয়টা কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এই হচ্ছে আমাদের কেয়ার ইউনিকের ফাংশনের বিষয়টা। বাস এখন আমরা উপরে চলে আসি, আসার পরে আমরা কেয়ার ইউনিকের দেখলাম। এবার আমরা দেখব কোড আর ইউনিকোড, এই দুইটা ফাংশন কীভাবে আমরা কাজ করে এবং দুইটার মধ্যে পার্থক্য। বাস এই দুইটা দেখার জন্য এখানে ধর আমরা লিখে নিই একটু কোড, আর কি দেখবো আমরা ইউনিকোড, এই দুইটা আমরা দেখব। বাস এই দুইটা আমরা এখান থেকে একটু ই করে নিই, কালার দিয়ে নিই, বাস দিয়ে নিলাম। এই দুইটা দেখবো এখন আমরা। তাহলে দেখার জন্য প্রথমে আমরা কোডটা দেখি। বাস কোডটা দেখার জন্য এখানে কি করতে হবে, এখানে আমরা এখানে ইউজ করি কোডটা। তাহলে আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি, আমরা এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা কি লিখলাম কোড। তা কোড ফাংশনের কাজটা কি যেটা করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমরা যে কোড ফাংশনটা দেখানোর পরে টেপ প্রেস করলাম, করার পর আমাদের কি দেখাতে হবে টেক্সট। আমরা যে টেক্সটগুলো বাইর করছি এখানে, তো সেই টেক্সটগুলো এখানে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে কোড ফাংশন লেখার পর টেক্সটের মধ্যে আমরা এইটা অথবা এটা যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে দিলাম, আমরা টেক্সটটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমরা এখানে এন্টার প্রেস করব। তাহলে এই যে এই টেক্সটটা, এটার এখানে কোড কত চলে আসছে 1, টান দিলে বাকিগুলো চলে আসবে। এই যে সিরিয়ালে 1 2 3 4 এভাবে টান দিলে বাকিগুলো আমার ইজিলি চলে আসবে। আমরা নিচ দিকে আসি, বাস যে টান দিলে সবগুলো কোড চলে আসবে। বাস এ চলে আসলো। তো এখানে আমরা যে আসি এদিকে, এই যে কোড চলে আসছে 254। আমরা আরও নিচ দিকে টান দিই, এই যে এখানে ধরেন যে কি চলে আসছে 255 পর্যন্ত। পরেরগুলো আমাদের ঠিক মতো আসে নাই, এখানে আমাদের কি চলে আসছে এরকম চলে আসছে, এগুলো আমরা ডিলিট করে দিলাম। বাস এখানে আমার 255 পর্যন্ত এখানে চলে আসছে, এটা পারফেক্টলি। পরেরগুলো আমার এখানে ঠিক মতো আসে নাই, পরেরগুলো আমরা ইউনিকোড ফাংশনের মাধ্যমে দেখব। এখন এটা 255 পর্যন্ত আসলো, এখানে আমাদের কোন ফাংশনের মাধ্যমে, এখানে আমাদের কোড ফাংশনের মাধ্যমে যে আমরা যে টেক্সটগুলো বাইর করছি এই যে এখানে এই ডেসিমেল নাম্বারের মাধ্যমে, সেটার টেক্সটগুলো দিয়ে আমরা এখানে কোড ফাংশনের মাধ্যমে আমাদের এখানে কি করলাম যে এই কোডগুলো বাইর করলাম, যেখানে যে কোন আমাদের টেক্সটের কোন কোড। বাস এখন এইটা বাইর করার পরে এখন আমরা দেখবো যে আমরা নিজ দিকে আসি, আসার পরে আমরা এখন ইউনিকোড ফাংশনের মাধ্যমে আমরা পরেরগুলো দেখবো 255 পরেরগুলো। আমরা নিজ দিকে আসার পরে এখন এই যে 255 পরে এই যে যেগুলো বাইর করছি আমরা এগুলো বাইর করি। তাই করার জন্য এখন আমরা কি ইকুয়াল সাইন দিয়ে আমরা কী ব্যবহার করবো ইউনিকোড। আমরা এই যে ফাংশন চলে আসছে টেপ প্রেস করি। বাস করার পরে আমরা এখানে কোনটা দেখাবো, এই যে এটা 256, এইটা অথবা এটা একটা দেখালো হবে, আমরা এটা দেখালাম। বাস দেখানোর পর এখন আমরা এন্টার প্রেস করি, এই দেখেন 256 চলে আসছে। তাহলে এটার কত 256। এখন নিজ দিকে টান দিই, এই ধরুন বাকিগুলো এটার 257, এই 257 অনেকবার দেওয়া আছে, যেগুলো একই সেম জিনিস। আমরা নিজ দিকে টান দিলে এই বাকিগুলো চলে আসবে, এই যে নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে এগুলো দেন এখন চলে আসছে। আমরা আরও যে টান দিই নিজ দিকে, এই টান দিলাম, এই বাকিগুলো চলে আসছে। এভাবে যেখানে যা আছে সেই বিষয়গুলো এই যে জিনিসগুলো এখানে ইউনিকোডটা চলে আসছে, এইভাবে বিষয়টা এখানে কাজ করে। বাস এখন আমরা এখানে কিন্তু কীভাবে দেখলাম, এখানে টাইপ করে দেখলাম যে কীভাবে এখানে আমরা যে কোড আর ইউনিকোড ফাংশনটা আমরা এখানে কী করতে ব্যবহার করতে পারি। এখন সেম বিষয়টা এখন আমরা ধরেন যে আরেকবার ব্যবহার করব, সেটা কীভাবে, তো সেটা করবো আমরা এখানে ফর্মুলা টেপে যাই, যার পর টেক্সটে যাব, যার পর এখান থেকে এই যে কোড, আমরা এখানে কোডে ক্লিক করলাম, করার পর আমরা এখানে টেক্সটটা দেখাই দিব। তাহলে সেম বা আগের মতো করে আমরা টেক্সট যেটা আছে এইটা অথবা এটা আমরা দেখাই দিই। তাহলে এখন আমরা কোন টেক্সটটা দেখালাম, ধরুন এইটা দেখাই দিলাম। দেখানোর পর আমরা ওকেতে ক্লিক করি, বাস আমাদের এটা চলে আসলো। তাহলে আমাদের এখানে কি আসলো, যে টেক্সট দেখা দিলাম সেই টেক্সটের কোডটা কত চলে আসলো কোড ফাংশনের মাধ্যমে। বাস এখন আমরা টান দিই সেম বা আগের মতো করে, বাস এখানে টান দিলাম। টান দেওয়ার পরে এই যে আমরা এতটুকু টান দিলাম, বাস 255 পর্যন্ত। বাস পরে এটা ঠিক মতো আসে না। পরে এখন আমরা এখান থেকে কী দেখবো, 256 থেকে
আমরা ইউনিকোড, তো সেমভাবে আমরা টেক্সটে চলে যাই, যার পরে ইউনিকোড কোথায় আছে, এই যে ইউনিকোডে ক্লিক করলাম, বাস টেক্সট কোনটা, এই যে 256 টেক্সট আছে এই যেটা, অথবা এটা দেখাইলে মানে দুইটা সেম, আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন ওকেতে ক্লিক করার পরে তাইলে আমাদের এই টেক্সটের কোড কত, ইউনিকোড কত, 256। এখন টান দিলে বাস সেমভাবে এখানে এটার মতো বাকিগুলো চলে আসছে। তো এইভাবে আমরা কী করতে পারি, দুইটা ওয়েতে কেয়ার এবং ইউনিকেয়ার ফাংশনের মাধ্যমে আমাদের যে এখানে যে কোডগুলো আছে মানে নাম্বারগুলো আছে সেগুলো কীভাবে আমরা টেক্সটে এখানে কনভার্ট করতে পারি সেটা করলাম। পাশাপাশি এখানে আমাদের আবার এই দেখা গেছে ওই টেক্সটগুলো কীভাবে আমরা আবার কোড এবং ইউনিকোডে আমরা এখানে কনভার্ট করতে পারি দুইটা হয়তো, সেই বিষয়গুলোতে কিন্তু আমরা এখন দেখলাম। বাস এখন আমাদের এই ফাংশনগুলো দেখানোর পরে এখন আমাদের এখানে আরেকটা ফাংশন আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের টিম ফাংশন। তো এখন আমাদের টিম ফাংশনের কাজটা কি, তো টিম ফাংশনের কাজটা হচ্ছে যে আমাদের এরকম, আমরা এখানে ধরুন লেখা নেই টিম, বাস আমরা এখানে টিম লিখলাম, বাস টিম লেখার পরে এখন ধর আমরা একটু এটা করে নিলাম। এখন টিম ফাংশনের কাজটা করার জন্য এখানে ধর আমি লিখলাম কি যে আপনার কোনো অতিরিক্ত স্পেস বাদ দেওয়া হয়েছে আপনার টিম ফাংশনের কাজটা কীরকম, যেমন আমি তোমার নামটা লেখার সময় জসিম, এখানে ধরেন স্পেস একটা থাকার কথা কিন্তু স্পেস করে গেলো 2-3টা, এখানে উদ্দিন, তারপরে ধরেন এখানে বাস এটা দিলাম, তারপরে লেখলো কি মনির হোসেনের জায়গায় এখানে স্পেস করে গেলো কয়েকটা। অর্থাৎ আপনি যে কোনো লেখার সময় এরকম দিয়ে স্পেস করে যায় একাধিক, অর্থাৎ আপনার নাম্বার লিখতেছেন, নাম্বারের ভিতরে স্পেস একটা পড়ার কথা 2-3টা পড়ে গেল, আর 2-3টা পড়ে গেল, সেক্ষেত্রে অতিরিক্ত স্পেসগুলো বাদ দিয়ে দিবে, সেইটাই মূলত এখানে টিম ফাংশনের কাজটা। এখন এই যে অতিরিক্ত স্পেসগুলো বাদ দেওয়ার জন্য আমরা ফাংশনটা ব্যবহার করি এখন। তাহলে এখানে আমরা ম্যানুয়ালি টাইপ করার জন্য কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখবো টিম। তাহলে টিম লেখার পরে আমরা এখন টেপ প্রেস করি, করার পরে টেক্সট, তাহলে কোন টেক্সটটা করবো, এই যে টেক্সটটা প্রথমটা, এটা আমরা সিলেক্ট করে দিয়ে এখন এন্টার চাপ দিই। বাস এই দেখেন আমাদের এখানে নামটার মধ্যে যে অতিরিক্ত স্পেস ছিল, অতিরিক্ত স্পেস বাদ দিয়ে শুধু একটা স্পেস রাখছে, মানে একটা স্পেস থাকবে, বাকি স্পেসগুলো সেখানে টিম ফাংশনের মাধ্যমে সেখানে কী করে দেবে, বাদ দিয়ে দিবে। তো এটা করার পর আমরা টান দিই, বাকিগুলো চলে আসবে, বা টান দিলাম, একদম বাকিগুলোর মধ্যে যে আমাদের অতিরিক্ত স্পেস ছিল, এই যেখানে 3টা ছিল, একটা আছে 2টা বাদ দিয়ে দিছে, এখন স্পেস ছিল এটা বাদ দিয়ে দিছে। তো এখানে ধরুন এইভাবে কিন্তু কাজটা করলো, এটা হচ্ছে আমাদের টিম ফাংশনের কাজটা। এখন সেম কাজটা আমরা আরেকভাবে দেখবো। তো দেখার জন্য এখান থেকে আমরা কার্সর রাখবো, আমরা ফর্মুলা টেবে এসে আমরা টিমে যাই, যার পর আমাদের এখন টিম ফাংশনটা কোথায় আছে, আমরা যদি নিচ দিকে আসি, আসার পর এই যে টেক্সটের পরে আমাদের যে টিম ফাংশন, আমরা এখানে ক্লিক করি, পাস করার পর এখান থেকে আমাদের টেক্সটটা দেখাতে হবে, কোন টেক্সটটা, আমরা এই যে টেক্সটটা সিলেক্ট করে দিলাম। পাস করার পর এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে এটা কীরকম, এই যে এটা এরকম আছে, এটাকে যেরকমভাবে স্পেসটা কমাই দিল দেখাচ্ছে এখানে, ওকেতে ক্লিক করলে বাস চলে আসলো, সেমভাবে আগের মতো টান দেই, এই যে বিষয়গুলো চলে আসছে এখন। তাইলে টিম ফাংশনের কাজটা অতিরিক্ত স্পেস আমাদের বাদ দিয়ে আমাদের যে একটা স্পেস থাকবে সেটা দেখাই দিয়ে আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে, এটা হচ্ছে টিম ফাংশনের বিষয়টা। বাস তাইলে আমরা এখন আমাদের টোটাল আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কীভাবে আমাদের এই এক্সেল শিটের মধ্যে আমাদের যে এখানে যে এই টেক্সট ফাংশনের মধ্যে কীভাবে আমরা কেয়ার কোড এবং ইউনিকোড পাশাপাশি টিম ফাংশন ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখন আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কেয়ার ইউনিকেয়ার কোড ইউনিকোড অ্যান্ড টিম টেক্সট ফাংশন ইন MS এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই CHAR টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।